আমরা জীবনে যা দেই তাই ফিরে পাই। এই বিষয়ে চমৎকার একটা গল্প আছে। এক কৃষক বাজারে তার মাখন বিক্রি করত। সে মাখনগুলো 1 পাউন্ডের গোল চাকতির আকারে তৈরি করত। একদিন এক দোকানদার কৃষকের সততা নিয়ে সন্দিহান হল। সে মাখনের চাকতিগুলো ওজন করে দেখল যে প্রতিটির ওজন 1 পাউন্ডের চেয়ে কম। দোকানদার রেগে গিয়ে কৃষকের বিরুদ্ধে আদালতে মামলা করে দিল। বিচারক কৃষককে জিজ্ঞাসা করলেন, আপনি কি মাখন ওজন করার জন্য কোনো পরিমাপক ব্যবহার করেন? কৃষক উত্তর দিল, হুজুর, আমি গরিব মানুষ, আমার কোনো সঠিক পরিমাপক নেই, তবে আমার একটি দাড়িপাল্লা আছে। বিচারক জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি কিভাবে মাখন ওজন করেন? কৃষক বলল, এই দোকানদার আমার কাছ থেকে মাখন কেনার অনেক আগে থেকেই আমি তার কাছ থেকে রুটি কিনছি। প্রতিদিন সে আমাকে 1 পাউন্ডের একটি রুটি দেয়। আমি সেই রুটিটি দাড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে ঠিক ততটা ওজনের মাখন মেপে তাকে দিই। যদি ওজনে কোনো গরমিল থাকে তবে দোষটা দোকানদারেরই। বাস্তব পৃথিবীর উদাহরণ। কর্পোরেট স্ক্যান্ডাল, ভোলক্সওয়াগেন ডিজেলগেট। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভোলক্সওয়াগেন ইচ্ছাকৃতভাবে তাদের গাড়ির কার্বন নিঃসরণ পরীক্ষার ফলাফলে জালিয়াতি করেছিল। তারা সাময়িকভাবে লাভবান হলেও যখন এই প্রতারণা ধরা পড়ে তখন তাদের প্রায় $30 বিলিয়ন জরিমানা দিতে হয়। কোম্পানির শেয়ারের দাম পড়ে যায় এবং ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা মাটিতে মিশে যায়। তারা গ্রাহক ও পরিবেশকে ঠকাতে গিয়ে নিজেদেরকেই সবচেয়ে বড় আর্থিক ও সম্মানহানিকর ক্ষতির মুখে ফেলেছিল। হার্ভার্ড বিজনেস স্কুলের গবেষণা বলছে, যেসব কোম্পানি কর্মীদের ঠকায়, তাদের কম বেতন দেয় বা অস্বাস্থ্যকর কাজের পরিবেশ তৈরি করে, সেখানে কর্মীদের মনোবল ও উৎপাদনশীলতা মারাত্মকভাবে কমে যায়। এতে ঘন ঘন কর্মী ছাঁটাই হয়, যা নতুন কর্মীর নিয়োগ ও প্রশিক্ষণের খরচ বাড়িয়ে দেয়। ফলে স্বল্পমেয়াদী লাভ করতে গিয়ে কোম্পানি দীর্ঘমেয়াদী লোকসানের শিকার হয়। বিখ্যাত গবেষণা সংস্থা এডমান এ ট্রাস্ট ব্যারোমিটার 2023 রিপোর্ট অনুযায়ী 88% ভোক্তা মনে করেন একটি ব্র্যান্ডের উপর আস্থা রাখা তাদের কেনা নির্ধারণের জন্য অত্যন্ত জরুরি। যে ব্র্যান্ডগুলো পণ্যের মান বা বিজ্ঞাপনে মিথ্যাচার করে, তারা একবার বিশ্বাস হারালে সেই গ্রাহককে আর ফিরে পায় না। গ্রাহক ঠকানো মানে নিজের ব্যবসার ভিত্তিকেই ধ্বংস করে দেওয়া। শেষ কথা, ওই কৃষকের গল্পের মতো আমরা জীবনে যা দেই তাই কোনো না কোনোভাবে আমাদের কাছে ফিরে আসে। সেটা ব্যবসা, সম্পর্ক বা সামাজিক জীবন, সব ক্ষেত্রেই সত্যি। সততা শুধু একটি নৈতিক গুণ নয়, এটি একটি দীর্ঘমেয়াদী ও টেকসই কৌশল। অন্যকে একটি কম ওজনের রুটি দিলে নিজের পাল্লাতেও কম ওজনের মাখনই জুটবে।